সরস্বতী পুজোর আগে কুল খেটে নেই কেন জানেন? আজ থেকে বহু বছর আগে মহারিষি ব্যাসদেব সরস্বতী দেবীকে তুষ্ট করবার জন্য ধ্যান করছিলেন। এবার ব্যাসদেব যখন তপস্যা করতে বসলেন সেই সময় সরস্বতী দেবী প্রকট হলেন এবং ব্যাসদেবের সামনে একটা কুল রাখলেন এবং বললেন যে যেদিন এই কুল থেকে বীজ বেরাবে এবং সেই বীজ থেকে যখন অঙ্কুরিত হয়ে একটি চারা গাছ বেরাবে এবং সেই চারা গাছ থেকে যখন একটি বড় গাছে পরিণত হবে, তারপর সেই গাছে যখন ফুল হবে এবং ফুল থেকে যখন কুল তৈরি হবে, এবার সেই কুল যখন মহারিষি ব্যাসদেবের মাথায় গিয়ে পড়বে সেই দিন দেবী সরস্বতী তুষ্ট হবেন। এই কথা মতোই ব্যাসদেব তপস্যা শুরু করলেন এবং সেই কুল থেকে বীজ হলো, বীজ থেকে চারা গাছ হলো, চারা গাছ থেকে বড় গাছে হয়ে ফুল হয়ে লাস্টে ফল হয়। ব্যাসদেবের মাথায় অ্যাটিংকে কুলটি পড়লো। তারপর ব্যাসদেব বুঝতে পারলো যে আজকে সরস্বতী দেবী তুষ্ট হয়েছেন এবং সেই দিন ছিল পঞ্চমী। তাই সেই দিনকে ব্যাসদেব সরস্বতী দেবীকে ফুল দিয়ে পুজো করলেন এবং ব্রহ্মসূত্রের রচনা করলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত তাই প্রথা হয়ে চলে এসেছে যে সরস্বতী পুজো আগে কাউকে কুল খেতে নেই।